এটা তো আপনি জানেন যে আজকের দিনে আর্থিক বা ফাইন্যান্সিয়াল দিক থেকে নিজেকে শক্ত করাটা কতটা জরুরি। এই পৃথিবীতে যদি আপনি নিজের সম্মান বজায় রাখতে চান তাহলে টাকার গুরুত্ব কতটা, অথবা নিজের পরিবারকে স্বাভাবিকভাবে চালাতে, নিজের সন্তানদেরকে একটা ভালো স্কুলে পড়াতে, মানে আমি বলতে চাইছি যে এই বর্তমান সময় টাকার প্রয়োজন কতটা। আর আপনি এটাও জানেন যে আর্থিক দিক থেকে চিন্তামুক্ত থাকার জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। অনেকে ভাবেন যে একটা শুধু চাকরি পেলেই আপনি আর্থিক সমস্যা থেকে চিরমুক্তি পেয়ে যাবেন, কিন্তু যখন পরিবারের খরচ দেখবেন তখন বুঝতে পারবেন একটা চাকরি যথেষ্ট নয়। দেখবেন যে আপনি দিনের 70% টাইম আপনার জবের পেছনে দিচ্ছেন, তাও আপনি আপনার ইচ্ছেগুলোর ওপর মাটি চাপা দিয়ে পরিবারের খরচটাই মেটাতে পারছেন না। তাহলে কি করা উচিত আপনার? আপনি এটাও জানেন যে ব্যবসায় সফল হওয়াটা অতটাও সহজ না, কিন্তু অসম্ভব নয়। হতে পারে একটু কঠিন। আজকে 5টি বিজনেস স্ট্র্যাটেজি আপনাকে বলবো, যেগুলি এলন মাস্ক, বিল গেটসের মতো ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অ্যাপ্লাই করে। আর আপনি তো জানেনই এরা কতটা ধনী। আসুন শুরু করা যাক। নাম্বার 1, আইডেন্টিফাই এ পোটেনশিয়াল মার্কেট। আপনাকে একটা ব্যবসা শুরু করার আগে জানতে হবে বা আপনার একটা আইডিয়া থাকতে হবে আপনি যেই জায়গায় ব্যবসা শুরু করতে চাইছেন সেখানে আপনার প্রোডাক্টের বিক্রি হওয়ার সম্ভাবনা কতটা। মানে আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনাকে ব্যবসায় সফল হতে গেলে আপনাকে একটা স্পেসিফিক দিকে প্রথমে ফোকাস করতে হবে। আপনাকে কোনো এক দিক দিয়ে সাধারণ মানুষের চাহিদা মেটাতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটা গ্রামে বাস করেন। আপনার গ্রাম থেকে শহর মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে। আপনার গ্রামে প্রায় সব কিছুর সুবিধা আছে, কিন্তু একটা স্টুডেন্ট কোচিং সেন্টার নেই। আপনার গ্রামের স্টুডেন্টরা 5 থেকে 6 কিলোমিটার দূরে যাতায়াত করে প্রাইভেট টিউশনের জন্য যায়। এখন আপনি আপনার গ্রামে একটা কোচিং সেন্টার খুললেন এবং ভালো ভালো টিচার হায়ার করে আনলেন, একটা কোয়ালিটিফুল শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন। এখানে আপনাকে নিজেকেও সময় দিতে হচ্ছে না। এবার এই বিজনেসটা সাকসেস হওয়ার সম্ভাবনা 90%। এটা শুধু একটা উদাহরণ, আপনাকে আপনার জায়গা অনুযায়ী ভাবতে হবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে কোনো এক জায়গায় কোনো ছোট ব্যবসা চালাতে হলে আগে আপনাকে ভাবতে হবে সেখানে কিসের চাহিদা আপনি ফিল আপ করতে পারবেন। এতে আপনার সফল বা সাকসেস হওয়ার চান্স অনেক বেশি, আর আপনি ধীরে ধীরে আপনার ব্যবসাকে বড় করতে পারেন। নাম্বার 2, লার্ন ফ্রম ফেলিয়ার টু সাকসেস। ব্যর্থতা থেকে শিখে সফল হওয়া শিখুন। এলন মাস্কের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যর্থতা হলো শিক্ষা ও উন্নতির এক গোল্ডেন চান্স। তিনি মনে করেন যে ব্যর্থতা আমাদের ভুল থেকে শিখতে এবং নিজেদের উন্নত করতে সাহায্য করে। একটা সহজ উদাহরণ দেখুন, যখন আমরা শিশু থাকি এবং হাঁটতে শিখি আমরা অনেকবার পড়ে যাই, কিন্তু প্রতিবার পড়ে যাওয়ার পর আমরা আবার উঠে দাঁড়াই এবং চেষ্টা করি আরও ভালোভাবে হাঁটতে। এই প্রক্রিয়ায় আমরা হাঁটতে শিখি এবং শেষ পর্যন্ত দক্ষ হয়ে উঠি। এলন মাস্কের জীবনেও এমন অনেক ব্যর্থতা এসেছে। তার স্পেস এক্স কোম্পানির প্রথম দিকের রকেট লঞ্চগুলো অনেক সময় ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রতিটি ব্যর্থতার পর তিনি তার ভুল থেকে শিখেছেন এবং তার প্রজেক্টের উন্নতি সাধন করেছেন। এই শিক্ষা ও উন্নতির ফলে তিনি শেষ পর্যন্ত সফল রকেট লঞ্চ করতে পেরেছেন। এই উদাহরণ দেখিয়ে মাস্ক আমাদের বুঝিয়েছেন যে ব্যর্থতা আসলে সফলতার পথের একটি ধাপ এবং এটি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। নাম্বার 3, অ্যাকোয়ার দ্য রাইট প্রোডাক্ট। বিল গেটসের বিজনেস স্ট্র্যাটেজির একটা মূল সাবজেক্ট হলো নতুন প্রোডাক্ট আবিষ্কারের চেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট খুঁজে বার করা এবং তা ভালো দামে বাই করা বা কেনা। এই কৌশলটি বিজনেসম্যানদের জন্য অনেক সময় দ্রুত বৃদ্ধি এবং সাকসেস আনতে পারে। একটি বাস্তব উদাহরণ হলো গুগলের অ্যান্ড্রয়েডকে কিনে নেওয়া। 2005 সালে গুগল অ্যান্ড্রয়েড নামের একটি ছোট স্টার্টআপ কোম্পানি কিনে নেয়, যার মূল্য ছিল সেই সময় মাত্র $50 মিলিয়ন। অ্যান্ড্রয়েড তখন একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম বা ওএস, যা বাজারে তেমন পরিচিত ছিল না। গুগল এই প্রোডাক্টটি কিনে তার নিজস্ব টেকনোলজি এবং অর্গানাইজেশন দিয়ে তা উন্নত করে। ফলে অ্যান্ড্রয়েড আজ বিশ্বের সবচেয়ে বৃহত্তম মোবাইল অপারেটিং সিস্টেমে পরিণত হয়েছে। এই উদাহরণ দেখায় যে একটি ভ্যালুয়েবল প্রোডাক্ট বাই করে এবং তা উন্নত করে ব্যবসায় বড় ধরনের সাফল্য আনা সম্ভব। এই প্রক্রিয়ায় ব্যবসায় নতুন প্রোডাক্ট তৈরির রিস্ক এবং সময় বাঁচাতে পারে এবং দ্রুত মার্কেটে প্রবেশ করে লাভবান হতে পারে। নাম্বার 4, লং টার্ম ভিশন।
ইলন মাস্কের একটা বিশেষ গুণ হলো তার লং টার্ম ভিশন এবং অত্যন্ত অ্যাম্বিশিয়াস গোল স্থির করা। অনেক সময় এই লক্ষ্যগুলো অনেকের কাছে লজিকলেস মনে হতে পারে, কিন্তু এলন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কনসিস্টেন্টলি ওয়ার্ক করে যান। উদাহরণস্বরূপ, তার স্পেস এক্স কোম্পানির মিশন হলো মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো, যা অনেকের কাছে একটা সায়েন্স ফিকশনের মতো মনে হয়, কিন্তু মাস্ক এই ভিশনে বিশ্বাসী এবং তিনি এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার টিমের সাথে নিরলসভাবে কাজ করেই চলেছেন। তার টেসলা কোম্পানির ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে তিনি বিশ্বকে জিরো ইমিশন এর দিকে নিয়ে যেতে চান এবং এই লক্ষ্যে তিনি ইলেকট্রিক কার্স এবং সাস্টেইনেবল এনার্জি সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছেন। মাস্কের এই ডিটারমিনেশন এবং হার্ডওয়ার্ক তাকে একজন অসাধারণ লিডার হিসেবে প্রমাণ করে। তিনি আমাদের দেখিয়েছেন যে যদি আমরা আমাদের স্বপ্নে বিশ্বাসী থাকি এবং তার জন্য অবিরাম পরিশ্রম করি, তাহলে আমরা অসম্ভব মনে হওয়া লক্ষ্যগুলোও অর্জন করতে পারি। নাম্বার 5, কন্টিনিউয়াসলি আপগ্রেড। প্রতিনিয়ত আপগ্রেড করা এবং উন্নত ভার্সনের পণ্য বিক্রি করা একটা সফল ব্যবসায়িক স্ট্র্যাটেজি। এই প্রক্রিয়ায় কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের ফিচার্স এবং পারফরমেন্স উন্নত করে থাকে এবং নতুন ভার্সনগুলো বাজারে ছাড়ে। এটি গ্রাহকদের সাথে সংযোগ রাখতে এবং বাজারের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করে। উদাহরণ হিসেবে, অ্যাপেল তাদের আইফোন সিরিজের প্রতিটি নতুন মডেলে নতুন ফিচার্স এবং আপগ্রেডস নিয়ে আসে। এই স্ট্র্যাটেজি দিয়ে তারা গ্রাহকদের আগ্রহ ধরে রাখে এবং বাজারে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখে। একইভাবে মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিয়মিত আপডেটস এবং সিকিউরিটি প্যাচ প্রদান করে থাকে, যা ব্যবহারকারীদের সুরক্ষা এবং অভিজ্ঞতা উন্নত করে। এই কৌশলটি ব্যবসায়ে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবিলিটি এবং গ্রোথ নিশ্চিত করে, কারণ এটি গ্রাহকদের সাথে একটা স্থায়ী রিলেশনশিপ তৈরি করে এবং তাদের প্রতি নিয়মিত নতুনত্ব এবং উন্নতির আশ্বাস দেয়। আশা করি এই 5টি স্ট্র্যাটেজি আপনার ব্যবসায় সফল হতে একটু হলেও সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি বিজনেস এবং ফাইন্যান্সের দিক থেকে নিজেকে ইমপ্রুভ করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কি বিষয়ে ভিডিও চান তা নিচে কমেন্ট করুন। আর আপনি যদি অনলাইনে আর্নিং করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি একবার হলেও দেখুন। ধন্যবাদ।